একবার ভগবান শিবের ভক্তদের সমুদ্রের মাঝখানে বন্দী করে রেখেছিল এক ভয়ঙ্কর রাক্ষসী। তার নাম ছিল দারুকা। সে কোনো সাধারণ রাক্ষসী ছিল না, তার ছিল এক অলৌকিক শক্তি। ইশারা করলেই সে পুরো একটি বনকে শিকড় সহ তুলে নিয়ে অন্যত্র স্থাপন করতে পারত। দারুকা এমন এক বংশে জন্মেছিল যেখানে রাক্ষসদের উগ্রতা আর নাগদের রহস্যময় শক্তি মিলেমিশেছিল। তবু সে ছিলেন দেবী পার্বতীর একনিষ্ঠ উপাসিকা। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে বর দিয়েছিলেন সে যেখানে যাবে তার প্রিয় বনও সেখানে সঙ্গে যাবে। কিন্তু সেই বরদানই হয়ে উঠল বিপদের কারণ। দারুকা ও তার স্বামী দারুক শক্তির অপব্যবহার শুরু করল। দেবতাদের ভয়ে তারা একদিন পুরো বনটিকে সমুদ্রের মাঝখানে সরিয়ে নিল। চারদিক জলবেষ্টিত সেই বন হয়ে উঠল এক দুর্ভেদ্য দ্বীপ। সেখানে তারা পথচারী জাহাজ লুট করত এবং শিবভক্তদের ধরে বন্দি করে রাখত। তাদের মধ্যেই ছিলেন শিবের পরম ভক্ত সুপ্রিয়। রাক্ষসরা তাকে আদেশ দিল শিবের নাম জপ ত্যাগ করতে হবে, কিন্তু সুপ্রিয় অটল রইলেন। বন্দি দশাতেই তিনি মাটি দিয়ে একটি শিবলিঙ্গ গড়ে ওম নমঃ শিবায় জপ শুরু করলেন। রাক্ষসরাজ ক্রোধান্ধ হয়ে তলোয়ার তুলে তাকে হত্যা করতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে ভূমি বিদীর্ণ হল, আর সেখান থেকে আবির্ভূত হলেন স্বয়ং শিব। তার জ্যোতির্ময় ও ভয়ঙ্কর রূপে রাক্ষসেরা স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তিনি তাদের শক্তিহীন করে দিলেন। যখন তিনি রাক্ষসদের বিনাশ করতে উদ্যত, তখন দেবী পার্বতী করুণা ভরে প্রার্থনা করলেন, প্রভু, এরা আমার ভক্ত, এদের ক্ষমা করুন। মহাদেব তার কথা মেনে নিলেন। ভক্ত সুপ্রিয়ের অনুরোধে তিনি সেই স্থানেই চিরস্থায়ীভাবে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। নাগ ও রাক্ষসদের সেই বনে অধিষ্ঠান করার কারণে তার নাম হল নাগনাথ। কথিত আছে, বহু যুগ পরে বনবাসকালে পাণ্ডবরা এই পবিত্র স্থান পুনরাবিষ্কার করেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির এখানে মহাদেবের পূজা করেন এবং একটি বিশাল মন্দির নির্মাণ করেন। আজ সেই স্থানটি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত, যা ওন্ধা নাগনাথ জ্যোতির্লিঙ্গ নামে প্রসিদ্ধ, মহাদেবের অষ্টম জ্যোতির্লিঙ্গ হিসেবে। তুমি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্টে লেখো হর হর মহাদেব।